খবরে প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বঙ্গ বিজেপির নতুন ক্যাপ্টেন কে? সাংগঠনিক নির্বাচন বন্ধ নিয়ে নথি তলবেই বাড়ছে জল্পনা। কেউ সম্মান নিতে না পারলে আমার কিছু করার নেই, ফের অনুব্রত কাজল কাজিয়া। শুভেন্দুর গড়ে সমবায় ভোটে কুপকাত বিজেপি, খাতাই খুলতে পারল না এগরায়। দোষী সঞ্জয়ের ফাঁসি চেয়ে আদালতে রাজ্যের আবেদন কি গ্রহণযোগ্য? শুক্রবারে রায় ঘোষণা হাইকোর্টে। কেবল ভারতীয়দের ক্ষেত্রেই তো হচ্ছে না, হাতে হাত করা পায়ে বেরি অবৈধ অভিবাসী সম্পর্কে এবার মুখ খুললেন বিদেশমন্ত্রী। এবার নড়েচড়ে বসল পর্ষদ। মাধ্যমিকের অ্যাডমিট বিভ্রাটে কত টাকা করে খসছে জানেন? দেউচা পাচামিকে স্যালুট। কাজ শুরুর জন্য বাণিজ্য সম্মেলন থেকেই অভিনন্দন মমতার, ধন্যবাদ স্থানীয়দের। কুয়াশা ঘিরে ধরছে সকাল থেকে রাত, জাঁকিয়ে ঠান্ডা কি ফিরবে? আবহাওয়ার বড় আপডেট আসছে বিস্তারিত খবরে। সাংগঠনিক নির্বাচন বন্ধের পরে এবার সেই সংক্রান্ত সমস্ত নথিপত্র চেয়ে পাঠালেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। যেখানে যা যা নির্বাচন হয়েছে তার সব নথি পাঠানো হচ্ছে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের কাছে। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? শুধুই কি অনিয়ম, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো বড় কারণ? তিনি দেখে নেবেন কাকে কোথায় কোন পদে দেওয়া যাবে, কাকে দেওয়া যাবে না। অর্থাৎ ক্যাপ্টেন টিম সাজিয়ে নেবেন, সেই কারণে এমন অবস্থান বলেই বিজেপির একাংশের মত। ভোট স্থগিত হলেও বহু ক্ষেত্রেই সবটা রেডি আছে, তাই ঘোষণা করা বাকি বললে ভুল হবে না বলে দাবি বিজেপির একাংশের। কারণ বুধবার বিভিন্ন জেলা থেকে পাঠানো 3টি নামের মধ্যে বাছাই করা মণ্ডল সভাপতি হিসেবে একটি করে নাম চূড়ান্ত করেছেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব। বুধবার দিনভর এই প্রক্রিয়া চলে, তারপরেই রাতে নির্বাচন স্থগিত রাখা বা কমিটি ঘোষণার বার্তা রাজ্য কমিটির কাছে পাঠানো হয় কেন্দ্রীয় নেতৃত্বের তরফে। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছেন, 43টি সাংগঠনিক জেলার মধ্যে 40টি জেলায় মণ্ডল সভাপতি বাছাইয়ের কাজ সম্পন্ন হয়েছে, তারা নির্বাচন যোগ্য হয়েছে। 40টি জেলা সভাপতি নির্বাচিত হবে। পরের দুটি ধাপ অর্থাৎ জেলা সভাপতি ও রাজ্য সভাপতি নির্বাচনের কাজ শুরু হবে অতি দ্রুত। যদিও চাপানোতরের মধ্যে কটাক্ষ করতে ছাড়েনি ঘাসফুল শিবির। তৃণমূল নেতা কুণাল ঘোষ খোঁচা দিয়ে বলেছেন, বিজেপির সংগঠনের হাল এমনিতেই খারাপ, সংগঠন করতে এবার অন্নপ্রাশনে যোগদান করবে। আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ফিরে আসছি পরবর্তী খবরে। নাম না করে আবার অনুব্রত মণ্ডলকে নিশানা করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তার দিকে ইট ছুড়লে পাটকেল খেতে হবে, চাঞ্চল্যকর মন্তব্য। কিছুদিন আগেই জয়দেব মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রকাশ্য মঞ্চে রাজনৈতিক গুরু অনুব্রতকে প্রণাম করেছিলেন কাজল। সে বিষয়েও কাজল শেখ মন্তব্য করেন, কাউকে প্রণাম করা মানে তাকে সম্মান জানানো, তার সামনে ছোট হয়ে যাওয়া নয়। তবে কেউ সম্মান নিতে না পারলে তার কিছু করার নেই। কাজল শেখের সঙ্গে অনুব্রতর বিভিন্ন বিষয়ে মতবিরোধ দেখা গিয়েছিল বহু আগে থেকেই। তার মধ্যে কিছুদিন ধরেই অনুব্রত এবং কাজল একে অপরের নাম না করে নিশানা করে যাচ্ছিলেন। এবার রাজনৈতিক কাজিয়া তুঙ্গে। তবে কি পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারীর গড়ে ধীরে ধীরে থাবা বসাতে শুরু করেছে তৃণমূল? এবার এগরার আলমগিরি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বড় জয় পেল তৃণমূল। 12টি আসনের সবগুলিতেই জয় পেয়েছে তৃণমূল। 12টিতেই জয় তৃণমূলের। প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছিল শাসক দল তৃণমূল। সব মিলিয়ে শুভেন্দুর গড় বলে পরিচিত পূর্ব মেদিনীপুরের বড় ধাক্কা খেল গেরুয়া শিবির। এগরা 1 ব্লকের আলমগিরিতে বৃহস্পতিবার সকাল থেকে ভোট পর্ব শুরু হয়েছিল। বিকেলেই জানা যায় শাসক দল জিতেছে সবকটিতেই। সমবায় মোট ভোটার সংখ্যা ছিল 393 জন, ভোট পড়েছে 380টি। বিজেপি এই সমবায় খাতাই খুলতে পারেনি। 12টি আসনেই জয়ী তৃণমূল, বাকি 10টিতে আমরাই জয়ী হয়েছি। বিজেপি নেতৃত্ব জানিয়েছে, বহুদিন ধরে সমবায় সমিতিতে ওরা দখল করে রেখেছিল, সে কারণে তারা নিজেদের লোক বসিয়ে সেখানে নিজেদের ভোট তৈরি করার চেষ্টা করছিল। এরা উন্নয়ন চায় না, মন্তব্য করলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এই ভিডিওটিতে আমরা 500টি লাইক টার্গেট করেছি, আশা করি আপনারা লাইক করে আমাদের উৎসাহিত করবেন। আরজিকর কাণ্ডে দোষী সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের শাস্তি দিয়েছে শিয়ালদহ আদালত। আরজিকরের ধর্ষণ এবং খুনের ঘটনা বিরল থেকে বিরলতম নয়, মন্তব্য করে ফাঁসির সাজা দেয়নি নিম্ন আদালত। নিম্ন আদালতের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে আবেদন করে রাজ্য। সে সঞ্জয়ের ফাঁসি চায় তারা। রাজ্যের এই আবেদনের গ্রহণযোগ্যতা আছে কিনা তা শুক্রবার সকাল 10:30 নাগাদ ঘোষণা করবে কোর্ট। রায় দেবে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ। শিয়ালদহ আদালত সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ডের রায় দিয়েছিল। সেই কারাদণ্ডের রায় যথার্থ নয়, তাকে ফাঁসির সাজা দেওয়া হোক, এমনই দাবি ছিল রাজ্যের। এমনকি
রাজ্যের আবেদনের বিরোধিতা করে সিবিআই। এই মামলায় রাজ্যের আইনি অধিকার নিয়ে প্রশ্ন তোলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাল্টা যুক্তিও দেয় রাজ্য। তাদের আইনজীবী শামীম আহমেদ বলেন, রাজ্য এবং সিবিআইয়ের আবেদন নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। তাদের আবেদন গ্রহণযোগ্য হবে কিনা তা আদালত ঠিক করবে। রাজ্য এবং কেন্দ্রের এই আবেদন সংক্রান্ত মামলায় আমরা সঞ্জয়ের সর্বোচ্চ সাজা চাই না। গত সপ্তাহে ওই বিষয়ের ওপর শুনানি শেষ হয় বিচারপতি বসাকের বেঞ্চে। শিয়ালদহ আদালত সঞ্জয়কে দোষী সাব্যস্ত করলেও ফাঁসির শাস্তি দেয়নি। বিচারক অনির্বাণ দাস জানিয়েছিলেন, সঞ্জয়ের অপরাধ প্রমাণিত, কিন্তু এটি বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়। আমৃত্যু সঞ্জয়কে কারাবাসের নির্দেশ দেয় আদালত। এই রায়কে হাইকোর্টে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার। শেষ পর্যন্ত দেখুন আমাদের এই ভিডিওটি। আছে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। হাতে হাত করা, পায়ে বেরি পরিয়ে আমেরিকা থেকে বেআইনিভাবে বসবাসকারী 205 জন ভারতীয়কে দেশে ফেরত পাঠায় ট্রাম্প সরকার। বৃহস্পতিবার এই নিয়ে সংসদে ক্ষোভ প্রকাশ করে বিরোধীরা। এই প্রসঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এদিন রাজ্যসভায় বলেন, অতীতেও এমন ঘটনা ঘটেছে, এটা নতুন কোনো ঘটনা নয়। বেআইনি অভিবাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বললেন বিদেশমন্ত্রী। যে কোনো দেশেরই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার অধিকার সেই দেশের রয়েছে। সব দেশের উচিত তাদের নাগরিকদের ফিরিয়ে নেওয়া, যদি তারা বিদেশে অবৈধভাবে বসবাস করে থাকে। অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে যাতে কোনো রকম অভব্য আচরণ না হয় সে বিষয়ে আমেরিকার সঙ্গে যোগাযোগ রেখে চলেছে ভারত। তিনি আরও জানান, এমন ঘটনা শুধু ভারতীয়দের সঙ্গেই হচ্ছে এমনটা নয়। যদিও অমৃতসরে বিমানে হাতে পায়ে বেরি পড়া অবস্থাতেই পৌঁছন প্রায় 2 শতাধিক ভারতীয়। তারপর থেকেই এ বিষয়ে সুর তুলেছে বিরোধীরা। হোয়াইট হাউসে পা রাখার আগে থেকেই কার্যত হুঙ্কার দিয়েছিলেন ট্রাম্প। আমেরিকায় অবৈধভাবে বসবাসকারীদের আমেরিকা থেকে নিজেদের দেশে ফেরত পাঠাবেন তারা। আমেরিকায় বেআইনিভাবে বসবাসকারী 205 জন ভারতীয়কে নিয়ে মার্কিন সেনাবাহিনীর বিমান অমৃতসরে পৌঁছয়। সূত্রের খবর, অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে আমেরিকা। এদের মধ্যে বেশিরভাগই রয়েছেন গুজরাট, হরিয়ানা এবং পাঞ্জাবের মানুষ। সবথেকে বেশি সংখ্যক মানুষ রয়েছে মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশে। বিমানে ফেরত পাঠানো প্রত্যেককেই হাতকড়া এবং পায়ে বেরি পরানো অবস্থায় বিমানে তোলা হয়েছিল। হাইকোর্টের নির্দেশের পরেই তৎপর হল মাধ্যমিক শিক্ষা পর্ষদ। অ্যাডমিট না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন অনেক ছাত্রছাত্রী। আগামী 10ই ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হচ্ছে, অথচ 4 দিন আগেও হাতে নেই অ্যাডমিট কার্ড। জীবনের প্রথমবারও পরীক্ষার আগেই এমন বিভ্রাটে কার্যত দিশেহারা হয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে অবশেষে খুলে দেওয়া হল মাধ্যমিক শিক্ষা পর্ষদের পোর্টাল, যা দিল তাদের স্বস্তি। দুপুরে হাইকোর্ট নির্দেশ দেওয়ার পর নির্দেশিকা জারি করেছে পর্ষদ। সেখানে জানানো হয়েছে, আগামীকাল শুক্রবার বেলা 2টা পর্যন্ত পোর্টাল খোলা থাকবে। তারপর পর্ষদের অফিস থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করে পরীক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দেবে স্কুল। তবে স্কুলের গাফিলতিতে অ্যাডমিট কার্ড নিয়ে বিভ্রাট তৈরি হওয়ায় জরিমানা ধার্য করেছে হাইকোর্ট। পড়ুয়াদের প্রতি 15,185 টাকা করে পর্ষদকে দেবে স্কুল। এর মধ্যে জরিমানা হিসেবে পড়ুয়া পিছু 10,000 টাকা করে দিতে হবে, 5,000 টাকা করে লেট চার্জ দিতে হবে, 185 টাকা করে এনরোলমেন্ট ফি জমা দিতে হবে। অ্যাডমিট কার্ড সংগ্রহ করার সময় ইউপিআই এর মাধ্যমে ওই টাকা জমা দেবে স্কুল। অভিযোগ উঠেছিল, অনেক স্কুলের ভুলে অ্যাডমিট পায়নি পড়ুয়ারা। টেস্টে পাশ করেনি এমন পড়ুয়ার হাতে চলে এসেছে অ্যাডমিট কার্ড, অথচ যাদের পরীক্ষায় বসার কথা তারাই কিনা পাচ্ছে না অ্যাডমিট কার্ড। এরপরেই একাধিক মামলা হয় কলকাতা হাইকোর্টে, আর তারপরেই এই রায়। বুধবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরুর দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বৃহস্পতিবার থেকে কাজ শুরু হয়ে যাবে দেউচা পাঁচামিতে। মুখ্যমন্ত্রীর কথা মতোই বৃহস্পতিবার সকালে ভিত পুজো হয়ে গেল কয়লা খনি এলাকায়। দেউচা পাঁচামিকে স্যালুট, ওখানে কাজ শুরু হয়ে গিয়েছে। আমি ওখানকার মানুষকে ধন্যবাদ জানাই। বীরভূমের মোহাম্মদ বাজার ব্লকের দেউচা পাঁচামি এলাকা বিশ্বের 2য় বৃহত্তম কয়লা ব্লক হতে চলেছে বলে দাবি মমতার। তার কথায়, আগামী 100 বছর আর কাউকে চিন্তা করতে হবে না। গত 1.5 সপ্তাহ ধরেই প্রশাসনিক মহলে গুঞ্জন ছিল, দেউচা পাঁচামিতে কয়লা উত্তোলনের প্রাথমিক কাজ শুরু হবে। কিন্তু তা যে বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মমতা ঘোষণা করবেন তা অনেকেই হয়তো ভাবেননি। উল্লেখ্য, পুজোর পর থেকেই দেউচা পাঁচামির ভিত পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। জেলা সফরে গিয়েও এ ব্যাপারে দ্রুততার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ওই এলাকায় কয়লার স্তর পর্যন্ত পৌঁছানোর আগে ব্যাসল্ট পাথরের পুরু স্তর রয়েছে। বীরভূমের জেলা শাসক বিধান রায় বৃহস্পতিবার বলেন, চাঁদা মৌচার সরকারি খালি জমিতে কাজ শুরু হয়েছে। কয়লা তুলতে গেলে আগে ব্যাসল্ট সরাতে হবে। আজ থেকে সেই কাজ শুরু হয়ে গেল। তিনি এও জানিয়েছেন, জল, জমি, জঙ্গল রক্ষা করেই সমস্ত কাজ করবে প্রশাসন। তবে স্থানীয়দের একাংশ উচ্ছেদের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। পরে প্রশাসনের হস্তক্ষেপে তা মিটে যায় বলে দাবি প্রশাসনের শীর্ষ আধিকারিকের। বীরভূমের পুলিশ সুপার আমনদীপ বলেন, সকালের দিকে কিছু মানুষ বিক্ষোভ দেখিয়েছিলেন, পরে তা মিটে গিয়েছে। মা বোনেরা খুশি।
তবে স্থানীয়দের একাংশের দাবি, কাজের জন্য আসা গাড়ি যন্ত্র ফেরত যেতে বাধ্য হয়েছে বিক্ষোভের কারণে। অন্যদিকে বৃহস্পতিবারই সরানো হয়েছে মোহাম্মদ বাজার ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সব্যসাচী মণ্ডলকে। নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাপমাত্রা বাড়ছে, কুয়াশা কমছে অনেকটাই। গৌরবঙ্গের জেলাগুলিতে ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে। উত্তরে হাওয়া বইতে থাকায় ঠান্ডার দাপট রয়েছে। কুয়াশাচ্ছন্ন দিন ছিল। সকালের দিকে কুয়াশা, বেলা বাড়তেই ঝলমলে রোদ। মালদহ সহ উত্তর এবং 2 দিনাজপুর জেলায় উত্তরে হাওয়া বইছে, ফলে ঠান্ডা অনুভূত হচ্ছে। আগামী কয়েকদিন এমন আবহাওয়া বজায় থাকবে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বর্তমান জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি। ধীরে ধীরে গৌরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আকাশ পরিষ্কার, মাঝে মধ্যে মেঘলা আকাশ থাকতে পারে, তবে বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। খবর শেষ হলো। ধন্যবাদ।